নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি উত্তরপাড়াতে। উত্তরপাড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে আপনাদের সামনে রেডি টু মুভ কন্ডিশনের একটি G+4 বিল্ডিংয়ের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। আজকে এই যে রেডি টু মুভ যে ফ্ল্যাটটি রয়েছে, এটার মধ্যে দুখানা ফ্ল্যাট আপনারা অ্যাভেলেবেল পাবেন। একটা হচ্ছে 770 স্কোয়ার ফিট, যেটা 4th ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে, এবং অপরটি হচ্ছে 750 বা 750 স্কোয়ার ফিট সুপার বিল্ড এরিয়াযুক্ত ফ্ল্যাট, ওটি 2nd ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। ফ্লোর যে প্ল্যানগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো। আর আপনারা যদি ফেসিংগুলো জানতে চান সেটাও বলে দিচ্ছি। যেটা 750 স্কোয়ার ফিট রয়েছে সেটা কিন্তু আপনাদের নর্থ ফেসিংয়েতে পাবেন, আর যেটা 770 স্কোয়ার ফিট রয়েছে সেটা আপনারা পাচ্ছেন সাউথ ওয়েস্ট ফেসিংয়েতে। আর এর মধ্যে রেটটাও কিন্তু যথেষ্ট রিজনেবল রেটের মধ্যে রয়েছে, অ্যাফোর্ডেবল রেট, মাত্র 2800 টাকা করে স্কোয়ার ফিট। বুঝতেই পারছেন, মাত্র 2800 টাকা স্কোয়ার ফিটে কিন্তু আপনারা পাচ্ছেন। নিচেতে কিন্তু আলাদা করে বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে, যেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে থাকে না। এখানে বাইক পার্কিংয়ের জন্য আলাদা করে কিন্তু আপনারা একটি পার্কিং প্লেস পেয়ে যাচ্ছেন। এছাড়াও বেশ কিছু ফেসিলিটিস এর মধ্যে দেওয়া রয়েছে, যেরকম ওয়াটার ট্রিটমেন্টটা পাচ্ছেন, এটা সিএসসির আন্ডারে পড়ছে, মানে এর মধ্যে যে ইলেকট্রিক সাপ্লাইটা আপনারা পাবেন সেটা সিএসসি, এবং বোরওয়েল ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন। উপরেতে ছাদের উপরে আপনারা ওয়াটার ট্রিটমেন্ট পাবেন, সিসিটিভি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, আর টু হুইলার পার্কিং তো প্রথমেই বলে দিলাম। আর এর মধ্যে আপনাদের যে পার্কিং এরিয়াটা রয়েছে তার মধ্যে একটা কমন টয়লেটের বন্দোবস্ত কিন্তু করে দেওয়া রয়েছে। আর উপরে যে ছাদটা পাবেন তার মধ্যে কিন্তু হিট ট্রিটমেন্ট এবং রুফ ট্রিটমেন্টটাও করে দেওয়া রয়েছে। এবার চলে আসি কমিউনিকেশনের কথায়। এই যে এরিয়াটা রয়েছে, ফ্ল্যাটের ট্যুরটা আমি এক্ষুনি দিতে চলেছি আপনাদের সামনে। এই যে ফ্ল্যাটটি রয়েছে, এখানের থেকে যদি আপনারা রেলওয়ে স্টেশন দেখেন, দুটো রেলওয়ে স্টেশন আপনারা পাবেন। নিয়ারেস্ট স্টেশন যেটা একদম রয়েছে সেটা হচ্ছে হিন্দমোটর, যেটা যদি হেঁটে যান, আমি হেঁটে যাওয়ার কথা বলছি, সেটা কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন টাইম লাগবে। আর যেটা উত্তরপাড়া স্টেশন রয়েছে সেটা কিন্তু মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন হেঁটে লাগবে, মানে হেঁটে ওয়াকিং ডিস্টেন্সের কথা বলছি। আর জিটি রোড যদি দেখেন সেটা কিন্তু মিনিট 5-এর মধ্যে আপনারা পৌঁছে যাবেন। আর এর যে গ্রাউন্ড ফ্লোরটা রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা ইউরো কিডসের নার্সারি স্কুল রয়েছে, প্রাইমারি আর যে প্রি প্রাইমারি যেগুলো থাকে আর কি। তো সেখানেও কিন্তু আপনাদের বাচ্চা যদি থাকে আপনারা সেখানে পড়াতে পারেন, বা বাইরেতেও পড়াতে পারেন। আর এটার মাধ্যমে বুঝতে পারছেন এখানে যেহেতু একটা বাচ্চাদের স্কুল রয়েছে, বেশ একটা ভালো সেফ অ্যান্ড সিকিউর জায়গা এটা। এবার চলে আসি দোকান বাজারের কথা। বাড়ি থেকে বেরিয়েই কিন্তু 2-4 মিনিট যদি আপনারা হাঁটেন তাহলে কিন্তু প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজারটা আপনারা পেয়ে যাচ্ছেন। এবং আশপাশের যেহেতু ট্রান্সপোর্টেশন ভালো, যে কোনো ধরনের স্কুল কলেজ, যদি আপনার সেটা গভর্নমেন্ট স্কুল হোক বা ইংলিশ মিডিয়াম, যে কোনো ধরনের স্কুল আপনারা কিন্তু ইজিলি অ্যাভেল করতে পারছেন। বাস স্ট্যান্ড যেটা রয়েছে সেটাও কিন্তু একদম হাতের নাগালের মধ্যেই। আপনার বাস স্ট্যান্ড যদি আপনারা জানতে চান, সেটার নাম হচ্ছে শিবতলা। তো সেখানেতেও কিন্তু এখান থেকে হেঁটে গেলে মনে হয় 4-5 মিনিটে কিন্তু আপনারা বাস স্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে কথা বলে আর বোর করবো না, ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটা আদতে কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু বাড়ির এলিভেশন। G+4 বিল্ডিং আগেই বলেছিলাম, এই হচ্ছে বাড়ির এলিভেশনটা দেখতে পাচ্ছেন। আর এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু সামনের রাস্তা। এখান থেকে কিন্তু টোটো চলে, আগেই বলেছিলাম। চলে আসুন, আপনাদের এবার ভিতরের এন্ট্রিটা একটু দেখিয়ে দিই। দেখুন, ঢুকেই অনেকটা জায়গা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এতটা স্পেস কিন্তু সাধারণত হয়তো আপনারা দেখেছেন এর আগেও, সেভাবে পাওয়া যায় না। এখানে কি এতটা জায়গা কিন্তু কমন এরিয়ার মধ্যে ছাড়া হচ্ছে। আপনাদের যদি কোনো গেস্টও আসে, যদি আপনার 4 হুইলার নিয়ে আসে, ইজিলি কিন্তু ওনারা এখানে পার্ক করতে পারবেন টেম্পোরারি বেসিসে। আচ্ছা, আর এটা হচ্ছে সিএসসি লাইন, সাপ্লাই ওয়াটার আছে এর সঙ্গে। আপনারা বোরওয়েল ওয়াটার সাপ্লাইটাও পেয়ে যাবেন, উপরেতে ওয়াটার ট্রিটমেন্টও বসানো আছে। এগুলো সবই সিএসসির সমস্ত মিটারগুলো রয়েছে এর মধ্যে। আর এইখানে কিন্তু বাইক পার্কিংয়ের জন্য আবার আলাদা করে স্পেস রাখা রয়েছে। দেখুন, এইটা হচ্ছে শুধুমাত্র বাইক পার্কিংয়ের জন্য স্পেস। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে বাইক পার্কিংয়ের স্পেস। চলে আসুন এবার ফ্ল্যাটগুলো দেখে নিই। বন্ধুরা, এই মুহূর্তে সামনে যেটা দেখছেন এই হচ্ছে কিন্তু স্টেয়ার কেস। কমন এরিয়াগুলো সব হোয়াইট মার্বেল ফিনিশ। এখানে যে উইডথটা দেখছেন যথেষ্ট ওয়াইড, কিন্তু উইড যেটা দেখতে পাচ্ছেন, কোনো রকমের কোনো ফার্নিচার বলুন বা যে কোনো ইলেকট্রিক্যালসের গুডস যদি তুলতে চান কোনো সমস্যার সম্মুখীন কিন্তু হওয়ার ব্যাপার নেই। এবং যে হ্যান্ডরেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টেনলেস স্টিলের রয়েছে। আচ্ছা, পার ফ্লোরে টোটাল 4টে করে ফ্ল্যাট। এদিকে 1, এই 2, এই হচ্ছে 3, এইদিকে পাচ্ছেন 4 নম্বরে। আর এই দিকটার মধ্যে রানিং লিফট রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন। আর এই যে ফ্ল্যাটটা আমরা দেখতে চলেছি, যেটা এই মুহূর্তে ফর সেল রয়েছে, সেটা কিন্তু এই সামনে ফ্ল্যাটটা। এর মধ্যে আপনারা যেটা পাবেন
ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে 2x2 মাপে। আর এইদিকে সামনে যেটা দেখতে পাচ্ছেন মেন ডোরটা রয়েছে কিন্তু কাঠের দরজা, এবং ওইদিকে যে দরজাগুলো পাবেন সেগুলো কিন্তু প্লাইউডের দরজা পাবেন। চলে আসুন ঢুকেই যেটা আচ্ছা ফেসিংটা আপনাদের বলে দিই। এটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম নর্থ ফেসিংয়ে আমরা ঢুকবো, নর্থে এন্ট্রি হয়ে এবং সাউথে কিন্তু এক্সিট। অনেকে বেরোনোটাকে কিন্তু আপনারা ফেসিং বলে ধরেন, তাহলে সেই দিক থেকে যদি ধরেন তাহলে সাউথ হবে। যাই হোক, আমরা এন্ট্রি নেবো নর্থে এবং এক্সিট করব সাউথের দিকে। আচ্ছা ঢুকেই দেখুন অনেকটা জায়গা পাচ্ছেন। এইখানে যে এরিয়াটা পাচ্ছেন এটা কিন্তু পুরো ড্রয়িং রুম হিসেবে বা লিভিং রুম হিসেবে আপনারা ইউজ করতে পারেন। এখানে দেখুন কিছুটা ইন্টেরিয়ারের কাজ কিন্তু করে দেওয়া হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছেন টিভির ক্যাবিনেটটা কিন্তু অলরেডি করে দেওয়া রয়েছে। আচ্ছা, আর এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মাপটা বলে দিচ্ছি। এটা 10x10 মাপের লিভিং কাম ড্রয়িং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন, বা ডাইনিং এরিয়া হিসেবেও ধরতে পারেন। আচ্ছা চলে আসুন, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। কিচেনের কিন্তু সাইজটা যথেষ্ট স্পেসিয়াস সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। এটাও কিন্তু একই দিকে যেহেতু আমরা ঢুকেছি, এটা ওই দিকেতেই রয়েছে, যার জন্য এটার ফেসিংটাও কিন্তু নর্থের দিকেতে রয়েছে। সাইজটা যদি জানতে চান বলে দিচ্ছি। সাইজটা হচ্ছে 8x8 মাপের, 8x8 মাপের একদম সেপারেট কিচেন কিন্তু আপনারা পাচ্ছেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এটা এন্ট্রি আমরা নেব ইস্টে এবং ওয়েস্টে এক্সিট করব। এই রুমটার সাইজ হচ্ছে 15x9.5, 15x9.5 মাপের একটি বড় সাইজের রুম কিন্তু দেখতে পাচ্ছেন। যে কোনো খাট বা আলমারি আপনারা যাই রাখুন কোনো অসুবিধা কিন্তু হবে না। 15x9.5 মানে বুঝতেই পারছেন বেশ বড় সাইজের রুম। চলে আসুন এবার কমন বাথরুমটা দেখি। কমন বাথরুমটা কিন্তু নর্থের দিকেই রয়েছে, যেহেতু একদম কিচেনের পাশে দেখুন নর্থের দিকে পাবেন। আর সাইজটা হচ্ছে 4x6 মাপের। হ্যান্ডওভারের আগে কিন্তু সমস্ত ফিটিংসগুলো ইনস্টল হয়ে যাবে। যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নেই, সেগুলো কিন্তু হ্যান্ডওভারের আগে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা চলে আসুন, এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা 11x12 মাপের মাস্টার বেডরুম এই মুহূর্তে আপনারা দেখছেন, 11x12 মাপের। আচ্ছা এটার এন্ট্রি যদি জানতে চান, আমরা ওয়েস্টে এন্ট্রি নিয়ে ইস্টে এক্সিট করব। এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যালকনি, রোড ফেসিং ব্যালকনি। এটা এই দিকেতে আপনারা ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। সাইজটা হচ্ছে 10.5x2.5, 10.5x2.5 মাপের ব্যালকনি আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আচ্ছা রোড ফেসিং আগেই বলেছিলাম, এই হচ্ছে কিন্তু রোড। আর এখান থেকে কিন্তু টোটো যায়, এখান থেকে কিন্তু আপনারা টোটোটা পেয়ে যাবেন, একদম বাড়ির সামনে দিয়ে কিন্তু টোটো যায়। চলে আসুন এবার আপনাদের অ্যাটাচ বাথরুমটা দেখাই। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। সামনে অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছেন, এটা রয়েছে ইস্ট ফেসিংয়ে। আর সাইজ হচ্ছে 4x6, 4x6 মাপের আপনারা অ্যাটাচ বাথরুমটা দেখতে পেলেন। আর এই হচ্ছে কিন্তু চারপাশের রুমের ভিউ। আর এই হচ্ছে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াটা প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এবার চলে আসুন উপরে 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নেব, তারপরে ছাদটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলে এলাম কিন্তু 4th ফ্লোরে। এই সামনে যেটা দেখছেন এটা হচ্ছে 770 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। দেখুন আপনাদের প্রথমেই দেখিয়ে দিচ্ছি সব কটা ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট। 4th ফ্লোর বলে ভাববেন না যে হয়নি, কারণ হিট ট্রিটমেন্ট রুট ট্রিটমেন্ট কিন্তু অলরেডি করা রয়েছে, বুঝতে পারছেন। সব লোক চলেও এসছে, কোনোটাই কিন্তু ফাঁকা নেই, সব কটাতেই লোক চলে এসছে। আচ্ছা চলে আসুন, এইটা সামনে যেটা দেখছেন 770 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আচ্ছা আর আমরা এন্ট্রি নিচ্ছি কিন্তু এটার মধ্যে মোটামুটি সাউথ ইস্ট ফেসিংয়ে আমরা এন্ট্রি নিচ্ছি। আচ্ছা এই ঢুকেই যেটা দেখতে পাচ্ছেন ফ্লোরিংটা কিন্তু রয়েছে ভিট্রিফাইড টাইলসের 2x2 মাপের, কিন্তু 2x2 মাপের কিন্তু আপনারা এর মধ্যে টাইলসগুলো দেখতে পাচ্ছেন। আর এইদিকে যে মেন ডোরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাঠের বা উডেন ডোর রয়েছে। আচ্ছা এইদিকে যদি আপনারা মাপটা জানতে চান সেটাও আমি বলে দিচ্ছি। আচ্ছা শুধু যদি এইখান থেকে এইটুকুনি যদি দেখেন আর কি, এই অবধি যদি দেখেন ঢুকেই আর কি, তাহলে কিন্তু রয়েছে এই লম্বায় পেয়ে যাচ্ছেন 12 আর চওড়ায় পেয়ে যাচ্ছেন 6.5। আর এই দিকটায় যদি দেখেন এইটা কিন্তু অনেকটা, দিকটার মধ্যে পেয়ে যাবেন কিন্তু 12.5, এই দিকটার মধ্যে আপনারা পেয়ে যাবেন 12.5। আর এই লম্বায় তো 12 আগেই বলে দিয়েছিলাম, এইখানেও কিন্তু কমটা জায়গা নেই। শুধু যদি এইটুকুনি জায়গা দেখেন এই দিকে কিন্তু 7 রয়েছে, 7 ফিট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই দেখুন এই সামনে এইখানটা খুব সুন্দর একটা ওয়ার্ড্রোবও করে দেওয়া হচ্ছে, সামনে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রোব।
ফ্লোর প্ল্যানটা বেশ ভালো। এই দিকেতে আপনারা ফার্স্ট বেডরুমটা পাবেন। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এই রুমটির সাইজ হচ্ছে 9.5x12, 9.5x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটাতে আমরা এন্ট্রি নেব ওয়েস্টে, এক্সিট করব ইস্টে। আর এই দিকের যদি ভিউটা আপনারা দেখতে চান দেখিয়ে দিচ্ছি। অনেকটা ছাড় রয়েছে এই দিকে, সাফোকেশনের কোনো ব্যাপার নেই। চলে আসুন এইদিকে। এই জায়গাটার মধ্যে যদি আপনারা ডাইনিং টেবিল বসিয়ে যদি এটাকে ডাইনিং এরিয়াও বানাতে চান, ছোটো একটা ডাইনিং এরিয়া যদি আপনারা করতে চান সেটাও করতে পারেন, অথবা এইখানটা তো ডাইনিং এরিয়ার জন্য একদম পারফেক্ট রয়েছে। এই জায়গাটা আপনারা ড্রয়িং রুম করে এখানটাকে আপনারা ডাইনিং এরিয়া ইজিলি করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর এই এরিয়াটাকে আপনারা যদি মনে করছেন এরকমভাবে ফাঁকাও রাখতে পারেন, বা যেভাবে আপনারা চাইছেন ইউটিলাইজ করতে পারবেন। যাই হোক, এইখানে সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে সাউথের দিকে, সাউথের দিকে কিন্তু কিচেনটা পাচ্ছেন। যাকে এবার চলে আসুন, এই হচ্ছে মাস্টার বেডরুম। সামনে মাস্টার বেডরুমটা দেখতে পাচ্ছেন। মাস্টার বেডরুমটাও কিন্তু সাউথের দিকে রয়েছে। দেখুন পুরো সাউথটা ওপেন আছে, সাউথ ওয়েস্ট দুটোই ওপেন। এই দিকটার মধ্যে সাউথ আর এই দিকটার মধ্যে ওয়েস্ট। এখনই ট্রেনের আওয়াজটাও আশা করি আপনারা পেলেন। আর আমরা এন্ট্রি নিচ্ছি সাউথের দিকে, নর্থে এক্সিট করব। এই রুমটির সাইজ হচ্ছে 14.5x9, 9.5x14 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। আর এই ব্যালকনিটা কিন্তু সাউথের দিকে রয়েছে। এই হচ্ছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনির ভিউ। আর এই দিকেতে লম্বায় পেয়ে যাবেন 14, আর এই দিকে যদি দেখেন এইদিকে মোটামুটি 3 ফিট মতন আছে, অনেকটাই বড়। আর এই হচ্ছে কিন্তু চারপাশের ভিউ, এই হচ্ছে চারপাশের ভিউ। চলুন বন্ধুরা, এবার ছাদটা একটু দেখিয়ে দিই আপনাদের। আসুন ছাদটা দেখে নেওয়া যাক। আচ্ছা, তার আগে আপনাদেরকে একটু অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই। অ্যাটাচ বাথরুমটা দেখানো হয়নি। আচ্ছা, এই হচ্ছে কিন্তু অ্যাটাচ বাথরুম, 4x4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো কিন্তু প্যারিওয়ারের দেওয়া হবে, উপরেতে লফট পেয়ে যাবেন। আর বাথরুমের ফেসিংটা হচ্ছে নর্থের দিকে। আসুন এবার ছাদটা দেখে নিই। চলুন বন্ধুরা, ছাদটা দেখে আসি। এই যে জাস্ট বেরোলাম এখান থেকে। আসুন এবার ছাদটার দিকে যাই। এই হচ্ছে ছাদ। কমন ছাদ। একদম জলের একটি ট্যাঙ্কও রয়েছে। অনেকটা বড় ছাদটা যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে লিফট রুম, আর উপরেতে ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে। আর উপরে জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু আপনার এর মধ্যে যদি চান, এতটা জায়গা রয়েছে, করা যেতে পারে আর কি। যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু ইজিলি আপনারা করতে পারবেন, যতটা জায়গা রয়েছে, যদি আপনারা চান। তো বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে রেডি টু মুভ কন্ডিশনের দুটো ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরবার। দামগুলো বলা হয়নি, দামগুলো জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যদি দেখেন, যেটা আপনার 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রয়েছে, সেটা কিন্তু বেস প্রাইস ধরলে 2800 টাকা করে যদি আমি ধরি, তাহলে দাম পড়ে যাবে 21 লাখ টাকা। আর যেটা আপনার 770 রয়েছে, সেটা মোটামুটি দাম পড়ে যাচ্ছে 21,56,000 টাকা। আর এর সঙ্গে আপনারা বেশ কিছু অ্যামিনিটিস বা ফেসিলিটিস যেগুলো বলছিলাম সেগুলো তো দেখতেই পেয়েছেন। এই যে পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। আরও বেশ কিছু রয়েছে, নিচেতে বাইক পার্কিংয়ের জন্য একটা আলাদা জায়গাও রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে আপনারা যোগাযোগ করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।